রামচন্দ্র তার বাসভূমিতে জায়গা ফিরে পেয়েছিলেন। আমাদের মাঝে মাঝে মানুষের মধ্যে ল্যান্ড ডিসপিউট হয়, আত্মীয়র সাথে জমি নিয়ে গন্ডগোল হয়, অনেকে বাড়ি ছাড়া হয়ে যায়। ভগবান 400 বছর নিজের বাড়িতে থাকতে পারেন, নিজের জায়গায় থাকতে পারেন। ভারতবর্ষের ইতিহাসে এরকম অনেক বিচিত্র জিনিস আছে। আমরা 400 বছর সংগ্রামের পর শুধু কোর্টে সংগ্রাম হয়েছে তা নয়, বারবার বিভিন্ন রাজা সংগ্রাম সিংহ থেকে শুরু করে প্রত্যেকে লড়াই করেছিলেন ওই জায়গাটাকে উদ্ধার করার জন্য। এমনকি শিখ পন্থ বলে যে শিখ সমাজ আছে, তাদের মধ্যে নিহান শিখ বলে একটা সেক্ট হয়, তারা নিজেরা কয়েকশো নিহান শিখ সেই অযোধ্যার জায়গা উদ্ধার করতে গিয়ে আত্মবলিদান দিয়েছে। মহারাজ, আমরা সৌভাগ্যশালী, আমার এখনো অযোধ্যায় রাম মন্দির দর্শনের সৌভাগ্য হয়নি, কিন্তু যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন রুদ্র মহারাজ উনি ওখানে উপস্থিত ছিলেন, দেখেছিলেন কি ভব্য সেই উদ্ঘাটন, হাজার হাজার মানুষ চোখ দিয়ে জল পড়েছে। আমাদের বাঙালিদের একটু অসুবিধা আছে, কি বাঙালিদেরকে বহু বছর ধরে শেখানো হয়েছে রাম বাইরের লোক, রাম অযোধ্যার দেবতা, বাঙালির দেবতা নয়, যীশু খ্রিস্ট প্রাকৃতিক জন্ম নিয়েছে, এটা শেখানো হয়েছে। বারবার শেখানো হয়েছে যে রাম ওরা বিহারীদের দেবতা, বাঙালিদের দেবতা। রাম ভারতবর্ষের আদর্শ। কেন? রামের জীবন যদি দেখি, জীবনটা তো সহজ ছিল না। একটা তরুণ যুবক বিয়ে করে নিয়ে এসেছে, তার জায়গায় নিজেকে রেখে দেখবেন, তাকে তখন বলা হচ্ছে বনে চলে যেতে হবে, তার সিংহাসন ত্যাগ করে। রামকে কেন ভারতবর্ষে পুজো করে? কারণ রাম জীবনে যখনই বিপদের সম্মুখীন হয়েছে, নিজের ডিউটি থেকে, নিজের কর্তব্য থেকে কোনো বিচলিত হয়নি। কোনো রামকে উত্তেজিত হতে দেখিনি আমরা কর্তব্য পালন করতে গিয়ে। সেজন্য রাম ভারতবর্ষের আদর্শ। ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ স্বপ্ন দেখে আমার ছেলে যদি হয়, সে রামের মতো আজ্ঞাকারী সন্তান যেন হয়, রামের মতো মানুষ যেন হয়, চরিত্রবান মানুষ যেন হয়। যেন রাম ভারতবর্ষের আদর্শ। কিন্তু আমাদেরকে বহু বছর ধরে শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি শাস্ত্র থেকে শুরু করে আমাদের যারা আধুনিক কালের যারা আমাদের ঋষি মুনি ঠাকুর, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুজো করি। রামকৃষ্ণ দেবের পুরোপুরোহিত হচ্ছে রঘুবীর ছিলেন, তার পরিবারের পুরোপুরোহিত হচ্ছে রঘুবীর, অর্থাৎ রাম। হাজার হাজার বছর ধরে গোটা ভারতবর্ষ এমনকি পশ্চিমবঙ্গ রাম এবং রামের পুজো করে এসছে। কিছু মানুষ হয়তো বোঝাতে সমর্থ হয়েছিলেন, কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে রাম ভারতবর্ষের আদর্শ, রাম ভারতবর্ষের পাথেয়। রাম ভারতবর্ষকে আগামী দিনে হাজার হাজার বছর ধরে উনি মানুষকে পথ দেখিয়ে এসেছেন, আগামী দিনেও পথ দেখাবেন। রাম রাজা ছিলেন, স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছে, চাইলে আরেকবার বিয়ে করতে পারতেন, বনবাস থেকে বেশি বিয়ে আরেকবার বিয়ে করতে পারতেন। বিয়ে করেন নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী জোগাড় করে পায়ে হেঁটে কয়েক হাজার কিলোমিটার গেছেন, গিয়ে নিজের স্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এরকম স্বামী সবার আদর্শ, সেজন্য রাম সবার আদর্শ। রাম ভারতবর্ষের আদর্শ, রাম ভারতবর্ষের আত্মা। রামকে ছাড়া ভারতবর্ষ ভাবা যায় না। তাই আজকে এই উন্নত আজকে ঘিরে আমরা রাম মন্দির উদ্ঘাটনের উপলক্ষে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের বেশি সময় নেব না। আপনাদের সকলকে আরেকবার এই ঠান্ডার মধ্যে আপনারা কিভাবে বিশেষ দিনে আজকে এসেছেন, আপনাদের সকলকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আপনাদের আশীর্বাদে যেন ভগবান রামচন্দ্র আমাকে এই সামর্থ্য দিক, আমি যেন প্রতি বছর এইভাবে এই দিনটাকে উদযাপন করতে পারি এবং আপনারাও যেন এখানে আসতে পারেন, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমাদের সেই সামর্থ্য দেন। তার সাথে আমরা আত্রেয়ীর আরাধনা করলাম, কারণ আত্রেয়ী আমাদের কাছে গঙ্গা। অত্রি ঋষির নাম থেকে আত্রেয়ী নদীর নাম হয়েছে। কারণ এই আত্রেয়ীর জন্য আপনার আমার বাড়িতে টিউবওয়েলে জল ওঠে, এই আত্রেয়ী নদীর জন্য আপনার পাম্প চালালে, আমার বাড়ির পাম্প চালালে 3 তলার উপরে জল চলে যায়, বা কারো বাড়িতে 2 তলার উপরে জল চলে যায়। আত্রেয়ী হচ্ছে আমাদের প্রাণ, এই শহরের প্রাণ, এই জেলার প্রাণ। আরো অনেক নদী আছে, ভারতবর্ষ নদীমাতৃক দেশ। প্রত্যেকটি নদী নিজের নিজের এলাকায় মা গঙ্গার মতো পবিত্র, মা গঙ্গার মতো উপকারী। তাই সকলে মিলে আসুন, আজকে আমরা গঙ্গা আরতির মধ্যে দিয়ে এই মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, এই বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে এই নদীকে রক্ষা করার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসি, এই নদীকে আরো
যৌবনপূর্ণ আমরা করে তুলি। তার জন্য পরিবেশবিদদের সাহায্য নেওয়ার যদি প্রয়োজন হয়, এবং আমি লোকাল প্রশাসনকে বলবো, আপনারা যদি বিশেষজ্ঞদের কথা বলেন, প্রয়োজনে আমি রাজ্যের বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে প্রয়োজনে আমরা সাহায্য করতে রাজি আছি। আমি সাহায্য করতে রাজি আছি কিভাবে আত্রেয়ীকে আগের মতো পুনর্যৌবনা করে তোলা যায়, আত্রেয়ীকে আগের মতো সুন্দর করে তোলা যায়, আত্রেয়ীকে আগের মতো চঞ্চল করে তোলা যায়, এবং সেটা আমাদের অস্তিত্বের জন্য দরকার। আত্রেয়ীর অস্তিত্বের জন্য দরকার না, কিন্তু আমাদের অস্তিত্বের জন্য দরকার। সেই জন্য আসুন আমরা সবাই মিলে নদী, এই আমাদের যে প্রাণ, আত্রেয়ী হোক, গঙ্গারামপুরে পুনর্ভবা হোক, বা টাঙ্গন হোক বুনিয়াদপুরের কাছে, প্রত্যেকটি নদী আমাদের এই জেলার প্রাণ, এবং এই নদীগুলোকে রক্ষা করার জন্য আমরা এখান থেকে একটি ব্রত নিই, একটি মেসেজ নিই, সবাইকে সেই ব্রত নেওয়ার জন্য আবেদন জানিয়ে, এবং আপনারা সকলে মিলে আজকে 1 লক্ষ প্রদীপ জ্বালানোর যে আবার একটা আমরা রেকর্ড করলাম, গতবারে করেছিলাম, এবারও করেছি, সেটা আমরা করতে পেরেছি। সেটা আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আপনারা আছেন বলে আমরা বা সুকান্ত মজুমদার করতে পারছি। আমার ঘোষক বলছিল সুকান্ত মজুমদারের নিয়ে যেতে হয়েছে, বলে না আমি কিছু না, আমি হচ্ছে 00, আমি 00, আপনারা হচ্ছে 1। যখন আপনারা আমার সাথে শাসেন তখন আমি 100 হই, আপনাদেরকে ছাড়া আমি শূন্য, আর কিছু না। তা আপনাদেরকে নিয়েই আমার অস্তিত্ব, আপনাদেরকে নিয়েই আমার সমস্ত ক্ষমতা, আপনাদের জন্যই ক্ষমতা। আপনারা থাকলে ক্ষমতা আছে, না থাকলে ক্ষমতা নেই। আপনাদের সকলকে সেই জন্য আরেকবার, বড়রা যারা আছে তাদেরকে প্রণাম, আপনাদের বন্ধুস্থানীয়দেরকে নমস্কার। আর ছোটরা, বিশেষ করে যে ছাত্রছাত্রীরা আজকে ছবি আঁকাতে অংশগ্রহণ করেছিল, যাওয়ার পথে ওদের ছবিগুলো টাঙিয়ে দেওয়া আছে, একবার দেখবেন কি অপূর্ব প্রতিভা আছে এদের মধ্যে, কোথায় যেতে পারে। আমার একটাই স্বপ্ন, আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখতাম, শিয়ালদাতে বালুরঘাট শব্দটা উচ্চারণ হবে। আমি সেটা পূর্ণ করতে পেরেছি ট্রেন চালু করে। আমি দেখতে চাই আমার এই এলাকার লোক, আমার এই ছোট্ট প্রান্তিক জেলা, সরকারি ভাষায় যাকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে, সেই ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা রাজ্যে নয় দেশে গিয়ে ভারতবর্ষকে লিড করুন। এই জেলার নাম বারবার উচ্চারিত হোক, এই শহরের নাম বারবার উচ্চারিত হোক, গঙ্গারামপুরের নাম বারবার উচ্চারিত হোক, বুনিয়াদপুরের নাম উচ্চারিত হোক, বালুরঘাটের নাম উচ্চারিত হোক, দক্ষিণ দিনাজপুর জেলার নাম বারবার উচ্চারিত হোক। এবং আমি বলেছিলাম চাইলে সব করা যায়, বালুরঘাটেও বলিউড আনা যায়, বালুরঘাটেও গঙ্গা আরতি করা হয়, এবং এই প্রথম আমরা এই ধরনের গঙ্গা আরতি দেখলাম। তাই তো আমাদের জেলায় এর আগে এই ধরনের গঙ্গা আরতি হয়েছে? মনে হয়নি। আরো চেষ্টা করবো সবাই মিলে, সবাই আসুন, হাত লাগাই। এই জেলাকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ, এটা পিছিয়ে পড়া জেলা, ভারতবর্ষে 113খানা পিছিয়ে পড়া জেলা আছে। পশ্চিমবঙ্গের অনেকগুলো আছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে না, কিন্তু কেন্দ্র সরকারের তালিকা অনুসারে এটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। কিছুদিন আমি আগে উড়িষ্যার 2টো অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছিল, একটা কোরাপুট আর একটা হচ্ছে কান্দামাল উড়িষ্যা। আমি 2টো জেলা ঘুরে দেখে এসেছি, এটাও অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার অংশগ্রহণ করে না, সেটা কোনো প্রোগ্রাম হয় না। তাহলে এখানেও কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসে, আমি বাদ দিয়ে, সে এসে ডিএম এর সাথে বসে দেখতো যে এই জেলার প্যারামিটার গুলো কি হয়েছে, জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কি কি উন্নতি হয়েছে গত 6 মাসে, গত 1 বছরে। কিন্তু হয় না, কিছু করার নেই। হয়তো আমাদের জন্য সেই সময় আসবে, যেরকম আমি নিজে গিয়ে কোরাপুটের ডিএম, কান্দামালের ডিএম, ইয়াং আইএএস অফিসার সহ তাদের সাথে বসে তাদের প্রেজেন্টেশন দেখলাম উড়িষ্যাতে বসে, যে কি হয়েছে, কত উন্নয়ন হয়েছে, আগামী দিনে কি কি করতে হবে, এগুলো আলোচনা হলো। দুর্ভাগ্যের বিষয় আমার জেলা পিছিয়ে পড়া জেলা, আমার জেলায় হয় না, কারণ পশ্চিমবঙ্গ সরকার এতে অংশগ্রহণ করেন। আগামী দিনে নিশ্চয়ই সদ্বুদ্ধি হবে। ভগবান রামচন্দ্রের কাছে আমি প্রার্থনা করবো ভগবান সদ্বুদ্ধি দিক, কারণ আমরা হিন্দু, আমরা সেই আদর্শে বিশ্বাস করি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। আমরা পৃথিবীকে ভাগ করি না যে রামকে মানে কি ওকে মানে, আমরা একটাই বিশ্বাস করি, আমরা মানুষ, সবাই একসাথে, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, এই বার্তা দিয়ে, এটাই রামের বার্তা, এটাই রাম, এটাই ভারতবর্ষ। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে।